বড় দলগুলো যেটা মেনে নিচ্ছে, হ্যাঁ আমার মনে হচ্ছে সবাই উপলব্ধি করে ফেলেছে এর মধ্যে যে ডক্টর ইউনূসের পক্ষে এর থেকে তার সরকারের বড় কিছু দেওয়ার কোনো প্রত্যাশা মানুষ করছে না। কারণ গত এক বছরে যে পরিস্থিতিতে রাষ্ট্রে বিরাজ করছে, তাতে করে সবাই আল্লাহ আল্লাহ করছে যে কখন উনি বিদায় নেবেন। এবং আমি খুব আশ্চর্য হচ্ছি যে ডক্টর ইউনূস আপনাদের সঙ্গে বৈঠকে যেদিন সর্বশেষ তৃতীয় দফা বৈঠক করলেন, সেদিন অভিযোগ করলেন যে নির্বাচন বানচাল করার জন্য পতিত স্বৈরাচার এরা এটা ভুন্ডুল করার জন্য ষড়যন্ত্র করছে। এবং সেটা আমি এখন ফয়েজের কণ্ঠেও দেখলাম একই কথা। পতিত স্বৈরাচারের কি কারণে এটা ভুন্ডুল করার চেষ্টা করবে? আমার ভাই রাজ্জাকিও বলেছেন তারা আওয়ামী লীগ তো চায় যত তাড়াতাড়ি যাক ডক্টর ইউনূস, তারা বেঁচে যায়। তারা তো প্রতিদিন বলছে হটাও ইউনূস বাঁচাও বাংলাদেশ। সো যারা হটাও ইউনূস বাঁচাও বাংলাদেশ করে, তো হটাবে কি করে নির্বাচন যদি না হয়? ডক্টর ইউনূস গত এক বছরে যেটা করেছে জাতির জন্য, তো একটা ইনস্ট্যান্স এখনও দেখাতে পারেন না। জুলাই অভ্যুত্থানের যে সনদ, সেটা যদি উনি উপহার দিতে পারেন, সেটাতে কি আছে না আছে, এটাতে কোনো যুগান্তকারী পরিবর্তন আসবে কি না, সেটা একটা বিষয়। আমরা যদি 111-এর সরকার দেখি, তাদের দৃশ্যমান অনেকগুলো কাজ আছে এখনো। আমি যে বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকারের 11 মাসে আপনি তাদের কোনো সফলতাই দেখেন না? আমি সেই জায়গায় বলতেছি, বলুন। দৃশ্যমান কাজ 111 সরকার দেখিয়ে গেছেন, কিন্তু এই সরকারের দৃশ্যমান কাজ এখনো একটাও নাই। দৃশ্যমান কাজ শুধু এটুকু আছে, ডক্টর ইউনূস নিজের 666 কোটি টাকা জনগণের কর নিজে মওকুফ করেছেন। উনি গ্রামীণ ব্যাংকের জন্য 5 বছরের কর মওকুফ করেছেন। উনি গ্রামীণ ব্যাংকের শেয়ার, সরকারের যে শেয়ার, সেটা কেড়ে নিয়েছেন 15%, 25 থেকে 10 করেছেন। সব কিছু উন্নয়ন যা দেখছি, গ্রামীণ ফোনের জন্য বিশেষ সুবিধা দেওয়া, গ্রামীণ ইয়ে করা, ম্যান পাওয়ার ব্যবসা করা, গ্রামীণ বিশ্ববিদ্যালয় দেওয়া, এগুলো খুবই দৃশ্যমান। না, তাহলে সরকার নির্বাচন এবং রাজনৈতিক সংস্কার বা রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রশ্নে যে সংস্কার কমিশন এবং যে উদ্যোগ বা আলোচনাগুলো করছে, সেগুলো কি আপনি মনে করছেন লোক দেখানো? আমার মনে হয় যে আজকে খুব ভালো করে এই সরকারের একজন খুবই ঘনিষ্ঠ ব্যক্তি, জি বলুন, ডক্টর দেবপ্রিয় খুব ভালো করে ব্যাখ্যা দিয়েছেন। ডক্টর দেবপ্রিয় বলেছেন এই সরকারের এক্সিট নেওয়ার সময় হয়ে গেছে, কিভাবে এক্সিট নেবে তারা সেটাই চিন্তা করা উচিত। তার কামড় যতটুকু দেওয়ার, সে তার থেকে বড় কামড় দিয়ে বসে আছে, তাতে করে তার কিছুই হচ্ছে না। তো তাহলে আপনি বুঝে দেন যে তাদেরই ঘনিষ্ঠ ব্যক্তিরাই বলছে যে এই সরকার যা করতে যাচ্ছে কিছুই করতে পারবে না, এবং তার অতি তারা